আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আসলে আজকের ভিডিওটি তেমন কোনো শিক্ষণীয় বিষয় বলবো না। জাস্ট একজনে আমাকে একটা দিছিল, এখানে একটা কমেন্ট দিছে। কমেন্টের ভিতর ঢুকি, তারপরে বলছি আপনাদেরকে। জাস্ট আপনাদেরকে একটা জিনিস একটা জিনিস শেয়ার করা, জাস্ট আর কিছু না। তো সে আমাকে বলল যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি ভুলভাল উচ্চারণ করেছেন। উচ্চারণগুলি যদি একটু ভিডিও বানানোর আগে পরিশুদ্ধ করে নিতেন, তাহলে আপনার ছাত্রছাত্রীদের শিখতে সুবিধা হতো। আমি তার আইডিতে যাচ্ছি, লোকটা কি আমি তো জানি না, তবে দেখি। আপনাদের এই ভিডিওতে আসার আগেও আমি ওনার চ্যানেলে আসছিলাম। তো উনি এখানে উনি এখানে ইন্ডিয়ান মনে হয়, কারণ ওই মোহাম্মদ বিশ্বাস লেখা, এটা তো জানি না। এখানে আমি ভিডিওতে তার দেখছি, এখানে সে ইন্ডিয়ায় কথা বলতেছে, এই হিন্দি ভাষায় কথা বলতেছে, হিন্দি ভাষা অথবা উর্দু ভাষা, বুঝতেছি না ভালোভাবে। যাই হোক, এখন কথা হলো সেটা ঠিক আছে, এটা আমরা বেঁকে যাচ্ছি। এখানে মনে করেন এই যে মোহাম্মদ বিশ্বাস, এই যে উনি যে কথাটা বলল, সমস্যা নাই, উনি জাস্ট বললো অথবা বলছে, সমস্যা নাই। এখন আমার কথা হলো যে একটা মানুষ সিম্পলভাবে বললে সমস্যা নাই, সে এমনি বলতেই পারে। মানুষ একটা মানুষের সাথে কথা বলবে, অথবা একটা মানুষের ভুল ধরবে, অথবা যে কোনো জিনিস হবে, কোনো সমস্যা নেই। এটা আহলান সাহলান, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ মোহাম্মদ বিশ্বাস, আপনার এই মন্তব্য করার জন্য। এখন কথা হলো, আপনি যদি মিশরে থাকেন, মিশরে যদি আপনি এসে থাকেন, তাহলে আপনাকে আমি বলছি, মিশরের এখানে প্রায় মনে করেন এখানে প্রায় 10 থেকে 15টা জেলা, তারও বেশি হবে। আমি জাস্ট চিনি, যে জেলাগুলোকে চিনি, সেই জেলাগুলোর ভিতরে প্রত্যেকটা জেলার এবং প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা জেলার ভিতরে আবার 6-7টা করে থানা থাকে। সেই থানার আবার প্রত্যেকটা যে গ্রাম আছে, ওই থানার ভিতরে আবার মনে করেন 10 থেকে 15টা গ্রাম আছে। গ্রামের ভিতরে আবার হিজবা বলে। তো প্রত্যেকটা গ্রামের ভিতরে আবার অনেকগুলো, প্রায় 20 থেকে 25টা হিজবা থাকে, হিজবা। তো এই হিজবাগুলোতে মনে করেন এক একজনের ভাষা কিন্তু একেবারে ফুললি এক এক রকমের। মনে করেন আমরা যারা কায়রোতে থাকি, কায়রো হলো মিশরের রাজধানী, যারা আমরা কায়রোতে থাকি, তারা মনে করেন এখানে তো বিভিন্ন মানুষদের থাকে। মনে করেন আমরা যদি ঢাকাতে থাকি, ঢাকাতে মনে করেন আমাদের রাজধানী, সেই ঢাকাতে আমরা কিন্তু বিভিন্ন দেশের, আমাদের বিভিন্ন দেশের বা বিভিন্ন গ্রামের মানুষগুলোই কিন্তু ঢাকাতে আমরা বসবাস করি। এখানেও এরকম যারা মনে করেন এই কায়রোতে থাকেন, কায়রো শহরে থাকেন, তারা অবশ্যই বিভিন্ন দেশের বা বিভিন্ন গ্রামের মানুষগুলো এখানে বসবাস করেন, অথবা মনে করেন কাজ করেন, অথবা কোনো অফিসে আদালতে চাকরি করেন, অথবা দোকানদার, যে কোনো জিনিস হতেই পারে। এখন আমার কথা হলো যে মনে করেন আপনি যদি বুঝে থাকেন যে আমার ভিডিওগুলো ভুল হয়, ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনার কথা মানছি। কোন দিক থেকে মানছি? মনে করেন এখানে একটা ইস্কান্দারিয়া নামে শহর আছে, ইস্কান্দারিয়া আলেকজান্দ্রিয়া, যেটা আমরা ইংরেজিতে চিনে থাকি আলেকজান্দ্রিয়া। তো এই আলেকজান্দ্রিয়া শহরে অনেক বড় শহর, বিশাল শহর। ওই শহরের মানুষগুলো যেভাবে কথা বলে থাকে, মিশরে যারা থাকে, মিশরে আমরা যে কায়রো একটা জেলার নাম, বড় শহর। এই কায়রো শহরের মানুষদের সাথে আর ওই আলেকজান্দ্রিয়ার মানুষদের সাথে মানুষের কথার ভিতরে বেশি কিন্তু বেশি বেশি মিল রয়েছে, কিন্তু অনেকটা আবার পার্থক্য রয়েছে, অনেক জিনিস পার্থক্য রয়েছে। ধরেন আমরা বাংলাদেশে যেভাবে পেঁয়াজুর মতো একটা তোয়ামিয়া আছে, তোয়ামিয়া, এটা হলো মিশরের কথা বলে তোয়ামিয়া, আমরা কায়রোতে থাকি। ওই ফুল টুল, ওই বিভিন্ন ডাল, তারপরে ফুল, এগুলো একসাথে মিশ্রণ করে তারপর বানানো হয়, তেলে ভেজে তারপর বানায়। এটার নাম বলে মিশরেরা, যারা কায়রোতে থাকে তারা বলে তোয়ামিয়া। আর যারা ওই থাকে ইস্কান্দারিয়া বা আলেকজান্দ্রিয়া থাকে, তারা এই তোয়ামিয়াকে বলে ফালাফিল। আমি আর আমার বড় ভাই আছে এখানে, একসাথে এক জায়গায় গেছিলাম। তো সেখানে যাওয়ার পরে একটা দোকান ফুল বিক্রি করে, ফুল, এটা তো মিশরের খাবার, আপনারা যারা মিশরে থাকেন তারা জানেন। ফুল এবং রুটি বা তোয়ামিয়া, এই তিনটা জিনিস মিশরের সব থেকে বেশি প্রাধান্য দেয় খাওয়ার ক্ষেত্রে। তো একটা দোকানে গেছি, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে তোমার কাছে কি তোয়ামিয়া আছে? এখন তোয়ামিয়া আমি তাকে বুঝাইতে পারতেছি না যে তোয়ামিয়া একটা জিনিস আছে, আমরা খাই। আমরা বলি দেখো কায়রোতে তো আমরা তোয়ামিয়া খাই, কিন্তু তোমরা তোয়ামিয়া চিনতেছো না কেন? তখন সে বললো তোয়ামিয়া কি দিয়া বানায়, কি বলো তুমি তোয়ামিয়া? তারপর বলতে তুমি কি ফুল খাবা, নাকি রুটি খাবা, নাকি আরও একটা জিনিস দেখাইতেছে, সেগুলো বলতেছি না না তোয়ামিয়া ফুল দিয়ে বানায়। তারপরে বললো সেটা তো তোয়ামিয়া না, সেটার নাম হলো ফালাফিল।
আমি বলতেছি কি বলো, এটা তো তোমরা মিশরের ভিতরে এতগুলো শব্দের ভিতরে এরকম পার্থক্য, মানে খাওয়ানোর ভিতরে পার্থক্য। আবার যে কোনো জিনিসের মনে করেন এখানে একটা আরেকটা জেলার নাম আছে গেনা, মানে মূলত কফ নুন আলিফ কেনা, কেনা শহর, কেনা মানে জেলা একটা। সেই জেলার মানুষদের কথা মানে একেবারেই বুঝতে পারবেন না, মানে বুঝতে পারবেন না কি মিশরীরা, এমনকি যারা কায়রোতে থাকে কায়রোর মানুষদের কথাই মানে কথা কায়রো যারা, মানে আমি এক জায়গায় থাকি, সেই জায়গায় মানুষরা যখন ওই গেনা, ওই যে গেনা একটা উপজেলা মানে জেলার নাম, সেই জেলার ভিডিও যখন দেখি বা যখন ওদেরকে বলি যে এটা কি বলে তারাই অনেকে বলে এগুলো তো আমি ভালো করে বুঝি না, মানে ভালোভাবে বুঝি না। অনেক জিনিস আছে, আমি আপনাদেরকে মানে একটা ভিডিওতে দেখাবো যে মিশরের মানে আমরা কায়রোতে যারা থাকি কায়রোর একটা কথা এবং আলেকজান্দ্রিয়ার আবার একটা কথা, আবার গেনার একটা কথা, মানে তিনটা মানে একটা মিশরের ভিতরে অনেক রকমের শব্দ আছে, অনেক রকমের ভাষা আছে। এখন আমরা কোন ভাষাটা শিখব? মনে করেন আমরা এখানে কায়রোতে থাকি, মানে হাজার হাজার মানুষরা কিন্তু আমরা কায়রোতেই ভিড় করি বেশি, কারো এখানে ভার্সিটি রয়েছে, এখানে মাদ্রাসা রয়েছে, যারা কাজ করেন তারা বিভিন্ন জায়গায় কাজ করেন, সমস্যা নেই। কিন্তু আমরা ভিডিও বানাই মানে জাস্ট মিশরীদের সাথে কথা বলার জন্য। মনে করেন আপনি যদি এই কায়রোর কথাই যদি আপনি বিভিন্ন মানুষদেরকে বলেন তাহলে অবশ্যই তারা বুঝবে। যে কোনো জায়গায় আপনি ব্যবহার করে থাকেন না কেন এই ভাষাগুলো, যে ভাষাগুলো সচরাচর ব্যবহার করা হয়। মনে করেন আমি বরিশালের, আমি যদি আপনাকে বলি আপনি কি আইতনা চেনেন? আইতনা আপনারা অবশ্যই চিনবেন। আইতনা মানে কি? আইতনা মানে হলো রিসিপশন রুম, মানে এটা হলো বরিশালের ভাষা। ভোলার একটা কথা আছে, ময়মনসিংহের একটা কথা আছে, বিভিন্ন জিনিসে কিন্তু বিভিন্ন কথা আছে, এগুলো মানুষ বুঝবে না। তবে মানে সব থেকে প্রসিদ্ধ কথাগুলো সেগুলো মানে বুঝবে। মনে করেন আমি যদি বলি আমি এখন রিসিপশনে বসে আছি, তখন আপনারা বুঝবেন ও রিসিপশনে তার মানে সামনের রুম যেখানে মেহমানরা এসে বসে, সবাই কিন্তু বুঝবেন এক কথায়। কিন্তু যদি আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আইতনা কিন্তু এগুলো কেউই বুঝবেন না, এগুলো একেবারে গ্রাম্য ভাষা। ছোটো সময় থেকে দাদিদের কাছ থেকে এই শব্দগুলো শুনেছি। তো এখানেও মিশরীয় অনেক শব্দ রয়েছে যেখানে শুনতে পারছি না, মানে যেখানে শুনলেও কিন্তু বুঝি না। তো মনে করেন এই যে মোহাম্মদ বিশ্বাস, সে হয়তো বা মিশরে ছিলেন বা ছিলেন না, আমি তো জানি না। তবে আপনি যেহেতু কথা বলছেন সেখানে আপনার কথা মিল থাকতে পারে। সেখানে আপনি যদি মনে করেন আলেকজান্দ্রিয়া অথবা কেনা এই শহরে থাকেন, তাহলে আপনার সাথে এই যে আমাদের যে ভিডিও, এই ভিডিওর সাথে বেশি মিল পাবেন না, অনেকটাই মানে অমিল পাবেন। কারণ এখানে একটা শব্দ ব্যবহার করে থাকে গেনা, মানে গ্রামে একটা শব্দ ব্যবহার করে থাকে, আবার এই শব্দটাই আবার কি জন্য আলেকজান্দ্রিয়া সেখানে আরেকটা শব্দ ব্যবহার করে থাকে। তো আরেকজন ভাইয়ের কাছে এখানে যাচ্ছি এখানে, তো সে বলছে এটা হলো এমডি আমির হোসেন। সে মাঝে মধ্যে আমাদের মানে কমেন্টে আসি, আমি তাকে চিনি না, মানে পার্সোনালিভাবে চিনি না। তো সে বলতেছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ, মানে যাই হোক এটা। তো সে বলতেছে যে ভাইয়া আমি দুবাইতে থাকি, আমি প্রতিদিনই মিশরীদের সাথে কাজ করি এবং তাদের সাথে কথা বলি। আগে আমি তাদের কথা বুঝতে পারতাম না, আপনার ভিডিও দেখার পরে এখন আমি তাদের কথা বুঝতে পারি, তাদের সাথে কথা বলতে পারি। তারা আমার কথা শুনে অবাক হয়ে যায়, বলে এত সুন্দর করে কোথা থেকে শিখেছিস? তখন নিজেকে অনেক খুশি লাগে। আমি কি বলে আপনাকে খুশি করব তার ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখন মানে কথাটা অবশ্যই বুঝছেন আপনারা। তো এখন কথা হলো সেরকম না, মনে করেন কথা হলো আমি তাকে মানে ধন্যবাদ জানাচ্ছি যে সে যেহেতু আমাদের ভিডিওগুলো দেখছে এবং মানে তার উপকার পাচ্ছে। আমাদের আসলে ভিডিওদের মানে উদ্দেশ্য হলো একটা মানুষ সুন্দরভাবে কথা বলতে পারে, সুন্দরভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারে। অথবা মনে করেন প্রবাসীরা যদি বিভিন্ন জায়গা যায়, আমরা এখানে সৌদি আরবদের ভাষাও শেখাচ্ছি, মিশরীদের ভাষাও শেখাচ্ছি। তারপরে আবার মানে মিশরীরা না, মনে করেন যারা আরব কান্ট্রির মানুষরা অনেকেই কিন্তু বাংলাদেশে যান এবং অনেকেই বাংলাদেশি মানুষদেরকে বিবাহ করেন, মানে বাংলাদেশিরা অনেক আরব কান্ট্রিতে বিবাহ করেছেন। তো তারাই অনেকে আমাদেরকে মানে এসএমএস দেয় যে দেখো আমরা তো বাংলা শিখতে চাই। আপনারা যদি চান সেখানে আমি নিয়ে যেতে পারি। কমেন্টে এক জায়গায় লিখে দেখছিলাম, এই যে এখানে এই যে শব্দটি, এই যে ভিডিওটি, এই ভিডিওটি কিন্তু মিশরীদের জন্য বানানো হয়েছে। মানে এখানে আমি শুধু সব কিছুই বাংলা শেখাচ্ছি কিসের দ্বারা? আরবির দ্বারা। তো এখানে আমি জাস্ট দেখাবো, আপনাকে দেখাচ্ছি। এই যে
এখানে আমি সর্বোচ্চ মানে মানে আরবিতে কথা বলে বলে এই বাংলা শেখাচ্ছি, এখানে বাংলা শেখাচ্ছি, বিভিন্ন জায়গায় কীভাবে কী লিখে সেইগুলো শেখাচ্ছি। এখন আমার কথা হলো যে আমি যদি আরবি ভাষা ভালোভাবে নাই পারি, তাহলে কিভাবে তারা মানে আরবি ভাষা মানে বাংলা ভাষা আমার কাছ থেকে শিখে। এবং আপনারা যদি চান তাহলে আমার এখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন যে এখানে প্লে লিস্ট, এই যে প্লে লিস্টে আপনারা দেখতে পারেন এখানে লেখা আছে তালিম আল লুগাতুল বেঙ্গালিয়া লিকুল্লি আহল আরব। এখানে আমি বেশি ভিডিও দিতে পারি নাই, মানে আসলে সময় পাইনি, তো এই জন্য সময় পাচ্ছি না। এখানে এই যে 9টা ভিডিও মনে আছে, 9টা 7-8টার মতো, এই 10টা ভিডিও আছে। এই 10টা ভিডিও আপনারা এসে দেখতে পারেন যে এখানে সম্পূর্ণ আরবিতে কথা বলে থাকি। তো এখন কথা হলো যে যেই ভাই আমাকে বলছে যে আরবি ভাষা ভালোভাবে পারি না বা একটু ভুল হয়, তো তাকে বলছি আপনাকে বলছি জাস্ট লক্ষ্য করে, যদি আরবি ভাষায় ভুল হয়ে থাকে তাহলে তো অবশ্যই তারা আমি যে পড়াচ্ছি তাদেরকে বাংলা ভাষাটা, সেটা কিন্তু অবশ্যই তারা মানে বুঝতে পারতো না, আমার কাছ থেকে অবশ্যই বুঝতো না। তো যাই হোক, আপনাকে আর কিছু বলছি না। আর আরেকটা কথা বলছি, আপনি ইন্ডিয়ান, মনে করেন আপনাদের ভিতরে বাংলাদেশি মানুষদের ভিতরে সমস্যা হতে পারে। মানে আমি অনেক ছোটো সময় থেকে আমি শুনে আসছি যে বাংলাদেশিরা ইন্ডিয়ানদেরকে বেশি ভালোবাসে না, এবং ইন্ডিয়ানরা বাংলাদেশি মানুষদেরকে বেশি ভালোবাসে না। আমি আসলে এটা জানি না মানে কেন, কিন্তু আমার মানে নিজের পার্সোনালগতভাবে আমি সবাইকে সমান মনে করি। মনে করেন এই ধরেন এক সপ্তাহ আগে, মনে করেন 4-5 দিন হয়েছে মনে হয়, গত বৃহস্পতিবার আমি এসে গেছিলাম। এখানে একটা জায়গা আছে আব্বাসিয়া আপনারা চিনতে পারেন, সেখানে গেছিলাম আমি মানে পাসপোর্ট অফিস নিয়ে, পাসপোর্ট অফিসে কাজ করার জন্য। সেখানে যাওয়ার পরে দেখি কি একজন ইন্ডিয়ান, তার নাম হলো কী যেন মণ্ডল কীরকম একটা নাম জানি, মণ্ডল, মনে করেন হিন্দু উনি। তো উনি আমাকে দেখে বলতেছেন আপনি বাংলাদেশি? আমি বলছি হ্যাঁ আমি বাংলাদেশি। তারপর সে আমার কথা শুনে মানে ওনার সাথে মানে আমরা যেভাবে মুসলমানরা বিনয়ীভাবে কথা বলি, যেভাবে আমরা শিখেছি ইসলামের কাছ থেকে, যে মানে যে কোনো মানুষদের সাথে তোমরা মানে সুন্দরভাবে কথা বলো, মানে সুন্দরভাবে কথা বলাটাই তো সদকা জারিয়ার মতো, মানে হেসে হেসে কথা বলবা, সুন্দরভাবে কথা বলবা, এটাই তো আমাদের নিয়ম। তো আমি ওনার সাথে কথা বলতেছি সিম্পলভাবে, সে বলতেছে তুমি মুসলমান কিন্তু আমি হিন্দু, তোমার কাছে আমি একটা হেল্প চাইতেছি, তুমি কি আমাকে হেল্পটা করবা? আমি বলছি ভাই কি বলেন, আপনি হিন্দু বা আপনি মুসলমান সেটা কোনো বিষয় না, আপনি মানুষ, মানে প্রথম কথা হলো আপনি মানুষ, আমরা একই মানে বাবা থেকে আসছি, মানে এই কী যেন আদম আলাইহিস সালাম থেকে আমরা আসছি। তারপরে আপনারা বিভক্ত হয়ে গেছেন, আমরা বিভক্ত হয়ে গেছি, অথবা আপনারা আপনাদের বাবা দাদা মানে তার কাছ থেকে আপনারা আপনাদের ধর্ম আপনারা পালন করছেন, সেটা অন্য বিষয়, সেটা কোনো বিষয় না। এখন কথা হলো আপনি এখানে আসছেন, আপনি আরবি পারেন না, সে আরবি পারে কিন্তু লিখতে পারে না ভালোভাবে, সে আরবি পারে কিন্তু ভালোভাবে লিখতে পারে না। এখন সে আমাকে বলতেছে যে ভাই এই ফর্মটা যদি আপনি একটু পূরণ করে দিতেন তাহলে অনেক ভালো হতো। আর আমি ওখানে দেখছি যে যারা ওই ফর্মগুলো পূরণ করে, মানে মিশরিরা ফর্মগুলো পূরণ করে, সেখানে প্রায় মনে করেন $50 $60 এগুলো নেয়, একসাথে ওই ফর্মটা পূরণ করে টাকাটা নিয়ে নেয় এরকমভাবে। তো বিভিন্ন জায়গায় আমি দেখেছি এরকম। তো আমি ওনাকে বলছি সমস্যা নেই, ফর্ম আমি পূরণ করে দিচ্ছি। তারপরে আমি ওনার ফর্মটা নিয়েই পূরণ করেছি, সব কিছু পূরণ করে দিলাম। তারপরে সে আমাকে বলতেছে ভাই তাহলে টাকাটা নেন। আমি বলি কী বলেন ভাই, আমি আপনাদের মানে আপনি মানুষ আমিও মানুষ, আমরা সিম্পলভাবে হেল্প করছি আপনাকে। আপনি মনে করেন বাংলায়, উনি কলকাতার ওয়েস্ট বাংলা বললো যে হ্যাঁ আমি বাংলা পারি, তো কথা বললাম বাংলাতেই। তখন সে বলল যে আসলে আমি তো কখনো দেখি নাই যে মনে করেন কোনো কাজের বিনিময়ে কেউ টাকা নেয়নি, এমনকি বাঙালিরাও অনেক কাজ করে দিয়েছে, সেখানে আমার কাছ থেকে টাকা নিছে, তো এই জন্য আমি আপনাকে বলছি। আমি বলছি না ভাই, আমি আপনার কাছ থেকে 1 টাকাও নিতে পারবো না, তবে আপনি আমার বাসায় আসতে পারেন, আমি আমার বাসার ঠিকানা দিয়ে দিছি, তারপরে আপনি আসেন এরকম। তো ভাই কথা হলো যে আসলে আমরা মুসলমান হয়েও যদি আমরা অন্য মানুষকে মানে হেল্প না করে, যদি আমরা মনে করেন সুযোগ খুঁজি, টাকার সুযোগে বিভিন্ন রকমের সুযোগে আমরা সুযোগ নেই, মানে সুযোগে যে সদ্ব্যবহার করে সেই রকম, আমি কিন্তু ওনার কাছ থেকে নিলে অন্তত $30 বা $40 নিতে পারতাম, আমি নেইনি। কারণ এখানে তো আল্লাহ দেখে, আমি জাস্ট হেল্প করি, মানে মানুষের ভালোর জন্য আমরা হেল্প করি, এটাই তো আমাদের মানে সদকা জারিয়া সেই হিসাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। জাস্ট আমি আপনাদেরকে মানে আমাদের যে পরিস্থিতি সম্পর্কে জাস্ট বলছি, জাস্ট শেয়ার করলাম, আপনাদেরকে হয়তো বা অনেক সময় নষ্ট করলাম, তো সরি আসলে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।